শান্তি একটা খুব ছোট শব্দ কিন্তু খুব দামি। একে কখনো কেনা যায় না, খুঁজে নিতে হয়। আপনি কষ্ট পেলে, আপনি দুঃখ পেলে, আপনি বিপদে পড়লে দেখবেন কিছু মানুষ মজা নিচ্ছে। এরা আসলে জানেই না বিপদ কাউকে বলে আসে না। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন বছরের নতুন একটি দিনে আর নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দূরে কিংবা কাছের যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা ক্লিক করেছেন, আমি আশা করব আপনারা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন ও সুস্থ আছেন। ভিডিও শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা পুরো দেখবেন। আজকে আমি আমার বাসায় লাগানো সবজি বাগান থেকে টাটকা টাটকা সবজি তুলে কিন্তু রান্না করতেছি। অনেকেই কিন্তু কাঁচা কলা হাতে কাটতে চান না, কারণ হাত কালো হয়ে যাওয়ার ভয়ে। তাই আমি প্রথমে আমার হাতে কিছু সরষের তেল মাখিয়ে নিলাম, এরপর আমি কাঁচা কলাটা কিন্তু কেটে নিচ্ছি। একদমই কিন্তু হাত কালো হয়ে যাবে না, আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন। অনেকে হয়তো বা জানেন, আবার অনেকে জানেন না। যারা জানেন না তারা আমার এই টিপসটা ফলো করবেন। কাঁচা কলা কাটলে যেমন হাত কালো হয়ে যায়, তেমনি কাঁচা কলা না ভাপিয়ে রান্না করলেও কিন্তু তরকারি কালো হয়ে যায়। আজকে কিন্তু আমি কাঁচা কলাটা না ভাপিয়ে রান্না করব। আর সেটা কিভাবে রান্না করব সেটাই আপনাদেরকে শেয়ার করতেছি। প্রথমে আমি কাঁচা কলাটা কেটে এর মধ্যে একটু পানি দিয়ে নিলাম। তারপর লবণ ছিটিয়ে দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এভাবে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে কিন্তু কাঁচা কলা থেকে কালো ভাবটা দূর হয়ে যাবে। আর রান্না করার পর কিন্তু তরকারি একদমই কালো হবে না। ঠান্ডার দিন পড়েছে থেকে যে তরকারি থাক না কেন, বেগুন পোড়া না খেলে যেন চলেই না। বেগুনগুলো দেখতে বেশ সুন্দর হলেও বেশিরভাগই ভিতরে পোকা। প্রথম দিকের বেগুনে পোকা টোকা না থাকলেও এখনকার প্রায় প্রত্যেকটাতেই পোকা থাকে। আর তরকারি রান্নাতে পোকা থাকলেও কেটে সেটা বাদ দিয়ে রান্না করা যায়। পোড়া তো আর পোকা সহ দেওয়া যায় না। আর তো সে যাই হোক, বেগুনটা 4 ভাগে কেটে চুলায় ছাঁকনি বসিয়ে বেগুনের মধ্যে একটু তেল মাখিয়ে সব কিছু একটু উল্টে পাল্টে পুড়িয়ে নিলাম। এদিকে বেগুনটা পোড়া হতে হতে আমি কিন্তু সিমগুলোও বেছে নিচ্ছি। এখনকার সিমেও কিন্তু ভিতরে পোকা থাকে, তাই একটু ভালোভাবে দেখে দেখে কিন্তু আমি সিমটা পরিষ্কার করে নিচ্ছি। এখানে আমি সিম আর নতুন আলু দিয়ে ভাজি করে নেব। আমার মা খালাকে ছোটবেলায় কত দেখেছি, ঘরে কিছুই থাকতো না, এ গাছ ও গাছের আতা পাতা তুলে চালিয়ে দিত। আমরা তো এখন ওইভাবে একবেলাও চালাতে পারি না। সব কিছু তো কেনা, বাজার থেকে কিনে আনলেই হাঁড়ি চলে। আর সে যাই হোক, এদিকে আমি কিন্তু সিমগুলো দেখে দেখে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, যদি আবার পোকা থাকে। এদিকে আমার বেগুনটাও অলরেডি পোড়া হয়ে গিয়েছে। চুলে গরম পানি বসিয়ে দিয়েছি, কারণ আজকে আমি কলার তরকারিটা কিন্তু শুটকি মাছ দিয়ে রান্না করব। আমার মা খালাকে দেখেছি যখন ঘরে মাছ ছিল না তখন কিন্তু এভাবে শুটকি মাছ দিয়ে রান্না করতো। আর আগে তো ফ্রিজ ছিল না, ফ্রিজ না থাকার কারণে সবসময় মাছ পাওয়া যেত না, হাটবারে মাছ পাওয়া যেত। এখন কিন্তু ফ্রিজ থাকায় প্রতিদিনই মাছ থাকে। আর আমার যতই ফ্রিজ থাক না কেন, আমি কিন্তু মাছ মাংস বেশি ফ্রিজে রাখি না, কারণ আমার বাসা কিন্তু একদমই বাজারের পাশেই। আর এভাবে আমার ফ্রিজে রেখে খেতে কিন্তু ভালোই লাগে না। তাই আমি কিন্তু মাছ মাংস ফ্রিজে তেমন রাখি না। যখন বড় মাছ নিয়ে এসে তখন কেটে কিছুটা রান্না করে বাকিটা রেখে দেই। এছাড়া যখন শেষ হয়ে যায় তখন আবার কিনে এনে খাই। তাছাড়া আমি স্টক করে কখনো মাছ মাংস ফ্রিজে রাখি না। আজকে আমার মাছ একদমই ছিল না, আর বাজারও করা হয়নি। আর কাঁচা বাজারও কিন্তু আমি ফ্রিজে রাখি না, আমি প্রতিদিনই বাজার করে রান্না করি। আর আমার বাসাতেই যে সবজি বাগান আছে সেখান থেকে কিছু কিছু তুলে রান্না করি। আর যেহেতু মাছ ছিল না তাই শুটকি মাছ দিয়ে রান্না করতেছি। প্রথমে আমি শুটকি মাছটা ভেজে নিলাম, এরপর এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে শুটকি মাছটা ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে কাঁচা কলা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। একটু জিরা গুঁড়াও দিয়ে দিলাম। যেহেতু আজকে আমি মাছ ছাড়া কাঁচা কলার তরকারি রান্না করতেছি, তাই কিন্তু এটাতে আমি তেমন একটা ঝোল করব না। অল্প একটু পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই পানিতে তরকারিটা সিদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন কিন্তু আমি তরকারিটা নামিয়ে নিব। আর এদিকে পোড়া বেগুনটা আমি কিন্তু ভালোভাবে ছাল ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর একটা বাটিতে করে আমি এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ আর একটু ধনেপাতা দিয়ে ডোলে একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এই শীতে গরম ভাতে এই বেগুন পোড়া ভর্তা দিয়ে খাবেন, সেই স্বাদ। ভর্তা মাখানোর মধ্যে কিন্তু ভর্তার আসল স্বাদ পাওয়া যায়, তাই আমি কিন্তু এটা ভালোভাবে কষলিয়ে কষলিয়ে ভর্তা করে নিচ্ছি। যত মাখতে পারবেন ততই কিন্তু ভর্তার স্বাদ হবে। মাখতে না পারলে কিন্তু ভর্তার স্বাদ তেমন একটা হয় না। ভাবতেছি যে এখানে সবগুলো মরিচ দেবো কি না, ভাবতে ভাবতে একটু মরিচ রেখে দিলাম। আর আমি যখন কোনো ভাজি করে নেই সেটা কিন্তু প্রথমে আমি ভালোভাবে কেটে ধুয়ে তারপর কড়াইতে এভাবে মাখিয়ে তারপর রান্না করি। সেটা ছোটো মাছ হোক বা বেগুনের চচ্চড়ি হোক কিংবা যে কোনো ভাজি হোক না কেন, প্রথমে কিন্তু আমি কড়াইতে কিছুক্ষণ মাখিয়ে রাখি। যখন আমার কলার তরকারিটা হচ্ছিল তখন আমি ভর্তা করার পর কিন্তু এটা মাখিয়ে রেখেছিলাম। এরপর আমি এটা তরকারি হওয়ার পর তরকারিটা নামিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। আমার রান্না করতে করতে কিন্তু অলরেডি দুপুর হয়ে গিয়েছে। আমার রান্নার দিকে কমপ্লিট।
বেগুন ভর্তা, কাঁচা কলার তরকারি আর সিম ভাজি করে নিয়েছি। কাঁচা কলার তরকারি কিন্তু একটু সাদা সাদা হয়েছে, কারণ কাঁচামরিচ দিয়ে রান্না করেছি। বন্ধুরা, আমার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী নতুন ভিডিও পেতে সাপোর্ট করে রাখবেন।